সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের অন্যতম একজন ধনী এর আলোচনা করেছেন। অনেক সম্পদ যার ছিল, এরকম এক সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ পাক 4টি নসিহত করেছেন। এই নসিহতগুলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। সেই সম্পদশালী ব্যক্তিটা হলো কারুন। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক কারুনের সম্পদের বিবরণ দিয়েছেন, যে কারুনের কি পরিমাণ সম্পদ ছিল, কত সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছেন। কারুন বনি ইসরাইলেরই ছিল, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আত্মীয়র মধ্যেই ছিলেন। কেউ বলছেন ওনার চাচাতো ভাই, কেউ বলছেন অন্য কোনো আত্মীয় ছিল। সর্বোপরি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। উনি তাকে দাওয়াত দিলেন, আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের হক আদায় করতে বললেন, সে প্রত্যাখ্যান করল। আল্লাহ রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করল। সে বলল সম্পদের যাকাত দিতে হবে, সম্পদ তো আমার উপার্জন। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমার মেধাশক্তি দিয়ে আমি উপার্জন করেছি, আমার শ্রম সেখানে বিনিয়োগ করেছি। মেধা কার দেওয়া? আল্লাহ। শ্রম দেওয়ার মতো শক্তি কে দিয়েছেন? আল্লাহ। সবই তো আল্লাহ পাকের দেওয়া, কিন্তু কারুন সম্পদের প্রাচুর্যতায় নিজের সব কিছু ব্যালেন্স হারিয়ে ফেলেছে। সে আল্লাহ পাকের নেয়ামতের কথা ভুলে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কসাস এর মধ্যে আগের আম্বিয়া কেরামের বিভিন্ন বর্ণনাগুলো তুলে ধরেছেন। এর মধ্যে এই কারুনের আলোচনা করেছেন, যে আমি তাকে প্রচুর সম্পদ দিয়েছিলাম। কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক কারুনকে দিয়েছেন সেটার বিবরণ স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন। কত সম্পদ তার ছিল। কারুনের সম্পদের বিবরণ কোরআনুল কারীমে আসে নাই, যে এত এত সম্পদ, এগুলোর বিশ্লেষণ দেন নাই আল্লাহ পাক। আল্লাহ পাক তার গোডাউনের হিসাব দেন নাই। গোডাউনের দরজার ওয়েট কত ছিল সেটা বলেন নাই। দরজাগুলোর কারা কতগুলো ওয়েট ছিল সেটা বলেন নাই। কারাগুলোর তালা কি পরিমাণ ছিল, কত ওয়েট ছিল সেটা বলেন নাই। এই তালাগুলোর চাবির ওয়েট কি ছিল সেটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার আন্দাজ কত সুন্দরভাবে আল্লাহ পাক বিষয়কে বুঝাইছেন। তার সম্পদের বিশাল বিবরণ না দিয়ে আল্লাহ পাক বলছেন তার গোডাউনের তালার চাবির হিসাব নাও, কি পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছিলাম। এই আয়াতের আগের আয়াত ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে কারুনের সম্পদ এর পরিমাণ হইল এই, তার গোডাউনের তালার চাবিগুলো যদি কেউ নিতে যায়, লাতানু নুয়ে পড়বে। এই গোডাউনগুলো নিতে গেলে আল ওসবাহ একটি জামাত, উলিল কুওয়াহ শক্তিশালী জামাত, একটি শক্তিশালী জামাত এই গোডাউনের তালার চাবি নিতে গেলে তাদের মাথা নুয়ে পড়বে। কি পরিমাণ মাল আল্লাহ পাক তাকে দিছে, কি বলেন, আন্দাজ করা যায় কত সম্পদ তার ছিল। এই ওসবাহ শক্তিশালী জামাত কতজনের? মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন 10 জন, কেউ বলছেন 40 জন, কেউ বলেছেন 70 জন, বিভিন্ন বর্ণনা আসছে। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখছেন যে একটা বর্ণনায় কোরআনুল কারীমের অপর আয়াত থেকে বোঝা যায় হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাই, ওনারা একটা জামাত ছিলেন। ওনারা বলছেন ওয়ানাহনু উসবাহ, আমরা একটা জামাত। আর সেই ওসবাতে তারা 10 জন ছিলেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামরা 12 ভাই। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তো এই 10 জনের মধ্যে নাই। আর ওনার ভাই বিনিয়ামিন তিনিও নাই। তাহলে কয়জন হলো? 10 জন। আর এই আয়াতেও আল্লাহ পাক কারুনের সম্পদের কথা বলতে গিয়ে ওসবা বলছেন, তো অন্তত 10 জন। এই 10 জনের একটা জামাত, শক্তিশালী মানুষ। এই চাবিগুলো নিতে গেলে তারা নুয়ে পড়ে। এই তানুর মানা হইল নুয়ে পড়া। শক্তিশালী মানুষ বস্তা নিতে গেলে নুয়ে পড়া। আর সেটা কিসের চাবি, কিসের বস্তা? চাবির বস্তা। চাবির পরিমাণ কতটুক ছিল? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন একটা চাবি একটা আঙ্গুলের সমান ছিল।
তো এই চাবির হইল অবস্থা। তো কারুনের সম্পদ কি ছিল যেটার কল্পনা করা এখনকার ধনকুবেরদের জন্য বহুত কঠিন। যত সম্পদশালী হোক, কারুনকে আল্লাহ পাক কি সম্পদ দিয়েছেন হিসাব করেন। কারুন তার সম্পদের প্রাচুর্যতায় নিজে আত্মহারা হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম ভুলে গেল, নিজেকে সর্বস্ব মনে করতে লাগলো। এটা সম্পদের এক জটিল অংশ। সম্পদ আসলে সম্পদকে যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে তার বিষ কামড়। এটাকে আমাদের মুরব্বীরা ওনাদের ভাষায় বুঝান, হায়রে অর্থ তুই সকল অনর্থের মূল। এটা কখন? যদি অর্থকে কেউ ঈমানের সাথে তাকওয়ার সাথে ব্যবহার করতে না জানে। অর্থ সে নর্তকীদের সাথে কাটাইতেছে, অর্থ সে বিভিন্ন অন্যায় কাজে খরচ করতেছে, অশ্লীল কাজে খরচ করতেছে, কোটি কোটি টাকা এক রাত্রে ভেঙে ফেলতেছে, আছে না নাই? আমার দেশে যখন কারো জীবন চলে যায়, সে জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে, এরকম অবস্থা, তখন কোনো ধনকুবের তার সন্তানরা এই সম্পদের মোহতে মত্ত হয়ে উঠছে পৃথিবীর অন্য অঞ্চলে। সম্পদ কি জিনিস, সম্পদ কে দিয়েছেন, সেটার কার থেকে আসছে, সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই হেদায়েতগুলো আল্লাহ পাক সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য এই হেদায়েতগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক কারুনকে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 4টা। 1 নম্বর, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। হে কারুন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এটা দিয়ে তুমি এই সম্পদের মাধ্যমে তুমি পরকালকে তালাশ করো। সুবহানাল্লাহ, কি আজীব নির্দেশনা আল্লাহ পাকের। আমরা মনে করতেছি সম্পদ এটা হলো দুনিয়া, আল্লাহ পাক এটা আখেরাত, যদি তুমি তালাশ করতে জানো। সম্পদ আমরা দেখতেছি দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ পাক বলেন তুমি এই সম্পদ দিয়ে আখেরাত তালাশ করো, এটা আখেরাত হয়ে যাবে, এটা আর দুনিয়া থাকবে না। সেই নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ। হে কারুন, তোমাকে আল্লাহ পাক যা দিয়েছেন এটার মাধ্যমে তুমি তালাশ করো আদ-দারাল আখিরাহ, পরকাল। তো বোঝা যাচ্ছে সম্পদের মাধ্যমে কি তালাশ করা যায়? আখেরাত তালাশ করা যায়। তখন সেটা আর দুনিয়া থাকে না, সেটা আখেরাত হয়ে যায়। এবং বোঝা যাচ্ছে সম্পদ দিয়ে আখেরাত তালাশ করার বড় একটা মাধ্যম হলো সম্পদ। আখেরাত তালাশ করার বিভিন্ন মাধ্যম আছে, সম্পদ একটা বড় মাধ্যম যেটার দ্বারা আখেরাত তালাশ করা যায়। আল্লাহ পাক সেটাই কারুনকে প্রথম নির্দেশনা দিলেন যে তোমাকে আমি সম্পদ দিছি, তুমি এটা দিয়ে আখেরাত তালাশ করো। আমরা মনে করতেছি সম্পদ দিয়ে মনে আখেরাত পাওয়া যায় না। সম্পদ দিয়ে ইচ্ছা করলে সে আখেরাতকে সহজে কামাই করতে পারবে, কারণ এই সম্পদের দ্বারা সে কত গরিবের খবর নিতে পারবে, যেই গরিবের খবর নিলে, ফরশওয়ালার খবর নিলে আরশওয়ালা তার খবর নেই। হাদিসে পাকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনওয়ালাদের উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবেন। সম্পদের মাধ্যমে সে চাইলে আল্লাহ পাকে রাজি খুশি করার সহজ পন্থা। অন্য হাদিসে, বুখারীতে রওয়ায়াত আসছে, অন্য হাদিসে আসছে, একজন গরিব অসহায়, তাকে সাহায্য করলে আল্লাহ পাক বলেন সেটা আমাকে সাহায্য করা হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ পাক বলেন, তোমার সামনে আমার ক্ষুধার্ত বান্দা গিয়েছিল, তাকে খাওয়াইলে আমাকে খাওয়ানো হয়ে যেত। কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইছেন দেখেন। আল্লাহু আকবার। এই জন্য প্রথম নির্দেশনা কারুনকে আল্লাহ পাক সূরা কসাসের কত নম্বর আয়াত? ৭৭ নম্বর আয়াত। হে কারুন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এর মাধ্যমে তুমি পরকাল তালাশ করো। বোঝা গেল সম্পদ দিয়ে পরকাল তালাশ করার গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। তবে এখানে একটা প্রশ্ন, আল্লাহ পাক কত দয়ালু, এর পরের কথাতে কি বলছেন দেখেন, হয়রান হয়ে যাব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কারো মনের প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি যদি আখেরাতই তালাশ করতে থাকি আমার কি অবস্থা হবে?
আমার গাড়িটা দিয়ে দিলাম একজনকে, আমার বাড়িটা দিয়ে দিলাম একজনকে, আমার শালটা দিয়ে দিলাম একজনকে, এখন আমি তো শীতে বসে বসে কষ্ট করব। আমি কি করব? আখেরাত তালাশ করতে করতে তো আমার জান শেষ। আল্লাহু আকবার, কি ব্যালেন্স আল্লাহ পাক দিছেন। দ্বিতীয় নির্দেশনা আল্লাহ পাক কারুনকে বলতেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। হে কারুন, তুমি আখেরাত তালাশ করতে করতে তোমার দুনিয়ার অংশটা ভুলে যেও না, তোমারটা রাখো। সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত সম্পদশালীকে আল্লাহ পাক নসিহত করতেছেন, একজনকে বুঝাইয়া সারা জগৎবাসীকে বুঝাইতেছে যে তুমি মনে করো না সম্পদ তুমি খরচ করলে সব খরচ করে ফেলতে হবে, না, তোমার অংশটা তুমি ভুলে যেও না। তোমার আরামের দরকার রাখো, তোমার এসির দরকার রাখো, কিন্তু তোমার এসির জন্য তোমার জাকাতের টাকা বন্ধ করবা কেন? তুমি তোমার জাকাত ঠিক মতো দাও, গরিবের খবর নাও। তোমার 500 কোটি টাকা আছে, তোমার কাছে জাকাত চাইলে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই সম্পদ তো আমি দিয়েছি তোমাকে, আল্লাহ পাক বলতেছেন এটা তো তোমার না। আমরা ব্যাংকে টাকা রাখছি, চেক লেখছেন, ম্যানেজার বলতেছেন না এত টাকা দেওয়া যাবে না। এটা হলো একটা হলো সমস্যার কারণে, এখন তো সমস্যা চলছে সেই জন্য। আরেকটা হলো কোনো সমস্যা ছাড়া আপনি ম্যানেজারকে কি বলবেন? আমার টাকা আটকানোর তুমি কে? কি বলেন? বলবেন না? না বলবেন, আমার টাকা আমাকে দিয়ে দিব। এটা বাধা দেওয়ার অধিকার তার নেই। কোনো সিস্টেম থাকলে, কোনো কারণ থাকলে সেটা অন্য একটা বিষয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক সম্পদ চাচ্ছেন যে আমার টাকা আমাকে দাও। সেটা আল্লাহ পাক বলছেন সেটা কাকে দিবা? ওই যে গরিবকে দিলে আমি পেয়ে যাই। খাত তো আল্লাহ পাক দিয়ে রাখছেন, সেটা কতটুক? 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, দেখছেন 40 ভাগের 1 ভাগ, কত সামান্য আল্লাহ পাক চাইছেন। সেটা আমাদের কাছে অনেক কঠিন মনে হইতেছে, কারণ সেটাই তার মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। তা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তুমি আখেরাত তালাশ করতে গিয়ে এটা মনে করো না যে তোমার এসি বিক্রি করে ফেলতে হবে, তোমার লিফট খুলে ফেলতে হবে, তোমার সোফা বিক্রি করে ফেলতে হবে, তোমার গালিচা তুমি বের করে দিতে হবে। না, তুমি তোমার নিজস্ব অংশটা ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার যেটুক অংশ যেটা দরকার সেটা তুমি রেখে দাও, এরপরে আখেরাত তালাশ করো। মালিকের দয়া দেখছেন? আল্লাহ পাক যদি পুরাটা চাইতেন আমাদের কোনো আটকানোর সুযোগ ছিল? আমি যেমন ব্যাংকে টাকা রাখলে আমি চাইলে পুরা ব্যাংকের সব অ্যাকাউন্টে আমার যত টাকা আছে, 10 কোটি আছে, 10 কোটি উঠে আনতে পারবেন না আপনি? আমার টাকা আমি নিয়ে যাব, তোমার কি? এখানে বাধা দেওয়ার কিছু নেই। মালিক আমাকে দিয়েছেন, দেওয়ার পরে যদি মালিক পুরাটা চান পুরাটাই তো নিতে পারেন, কিন্তু মালিক তো পুরাটা চান নাই, যে বান্দা তোর দরকারটা তুই রেখে দে, রেখে এরপরে অতিরিক্তটা তুই খরচ কর। দ্বিতীয় নির্দেশনা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। বোঝা গেল যে আখেরাত তালাশ করতে গিয়ে দোকান ছেড়ে দিতে হবে না, আখেরাত তালাশ করতে গিয়ে কোম্পানি বন্ধ করে দিতে হবে না, আখেরাত তালাশ করতে দিয়ে ফ্যাক্টরি বন্ধ করতে হবে না, সব করেও আখেরাত তালাশ করা যায়। হ্যাঁ, এগুলোর মধ্যে আখেরাতকে প্রাধান্য দিতে হবে। নামাজের সময় হয়েছে, ব্যালেন্স ঠিক রাখতে হবে, কাজের কর্মের সব তরতিব ঠিক রাখতে হবে। এই আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। নাম্বার 3, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে কারুন, তোমার উপরে আল্লাহ পাক যেভাবে এহসান করেছেন তুমি এরকম অন্যের উপরে এহসান করো, দয়া করো। তোমার যেগুলোকে তুমি তোমার জ্ঞানের অর্জন মনে করতেছো, তোমার পরিশ্রমের অর্জন মনে করতেছো, এটা ভুল মনে করতেছো। এগুলো আমি মাওলা তোমাকে দিয়েছে, আমি যেরকম তোমাকে দয়া করেছি এরকম তুমি অন্যের উপরে দয়া করো। বোঝা গেল সম্পদওয়ালার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম যে আল্লাহ পাক যেভাবে আমাকে স্বাবলম্বী করেছেন আমি যেন গরিবের হকটা এখান থেকে ঠিকমতো বের করে দিই। এই সম্পদ থেকে কেউ যদি জাকাতটা ঠিকমতো বের করে দেয় তাহলে সে হক আদায় করে ফেলছে, মৌলিক হক আদায় করে ফেলছে। এরপরেও শরীয়তের কিছু চাওয়া পাওয়া তার কাছে থাকে, কিছু নফল দানও আল্লাহ পাক চান। সময়ে সময়ে বিভিন্ন কাজ হয়, যেমন মসজিদ নির্মাণ করা, এটার মধ্যে আপনাকে দিতে হবে। আল্লাহ পাক বেঁধে দেন নাই এত টাকাই মসজিদে দিতে হবে। একটা মসজিদ, একটা মহল্লায় একটা মসজিদ নির্মাণ হবে, আমার আপনার মহল্লায় একটা মসজিদ বানানো হচ্ছে, এটা কোথাও লিখে দেন নাই, হাদিসে কোথাও পাবেন না যেটা একজনই বানায় দিতে হবে। এটা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক ছেড়ে রাখছে এই কাজ করে। একটা মাদ্রাসা সহযোগিতা করতে হবে, যার যার তৌফিক মতো আল্লাহ পাক হুকুম রেখে দিয়েছেন যে তোমরা
এই কল্যাণের কাজে একে অপরের সহযোগী হও। সহযোগিতার পরিমাণটা আল্লাহ পাক বলে দেন নাই। কোনো কোনো নফল কাজ সামগ্রিকভাবে জরুরি হয়ে পড়ে। কাজ দেখা যায় নফল, কিন্তু এটা সামগ্রিকতার বিবেচনায় সেটা জরুরি হয়ে পড়ে। এটা লম্বা একটা বিশ্লেষণধর্মী কথা। 3 নম্বর নসিহত আল্লাহ পাক করলেন কারুনকে, যে তোমার উপরে আমি সম্পদ দিয়ে এহসান করেছি, আমি যেইভাবে তোমাকে এহসান করেছি তুমি অন্যের উপরে এহসান করো। নাম্বার 4, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। হে কারুন, সম্পদের প্রভাব দিয়ে তুমি অন্যের উপরে নৈরাজ্যতার, জমিনে নৈরাজ্যতার সৃষ্টি করো না। বোঝা যাচ্ছে আয়াত থেকে যে সম্পদ এর মাধ্যমে জমিনে নৈরাজ্যতা সৃষ্টি করা যায়। সম্পদ এমন এক জিনিস, সম্পদ আর অস্ত্র এগুলো এমন জিনিস যেগুলো দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করা যায়। এটাকেই আমাদের মুরব্বীরা তাদের ভাষায় বলেন, হায় রে অর্থ তুই সকল অনর্থের মূল। মানে অর্থ দিয়ে কি করে অনেক অনর্থের কাজ হয়। আমার মনে আছে যেই কোনো একজনের কথা, এটা একজন শুনাইছে আমাকে, যে ওই লোকটা বলল যে আমার কাছে যদি ওই সময় একটা রাগ উঠছে, কার সাথে জানি ঝগড়া লাগছে, যদি আমার কাছে 50,000 টাকা থাকতো তাহলে আরে হয়ে ফেলাইতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা চিন্তা করে দেখছেন, তার টাকার গরম সে দেখাইতেছে। মানে আমাদের আইন শৃঙ্খলার কত অবনতি। সে বলতেছে 50,000 টাকা হইলে বলে তারা মার্ডার করে ফেলতো, মানে টাকা দিয়ে সে পার পেয়ে যাবে। মানে কেমন আইন আর কেমন অর্থ, সে এইটা হলো অর্থ অনর্থের মূল। এই টাকা দিয়ে ফাসাদ সৃষ্টি করা যায়। আরেকজনকে লেলিয়ে দিছে, তোকে 20,000 টাকা দেবো, অমুকরে 2টা ঘুষি লাগাই দে। কি বলেন, আছে না নাই? এগুলো তো অহরহ আমরা দেখেছি। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক চাহে তো আল্লাহ পাকের রহমত আমরা দেখতেছি। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেন, মেহেরবানি করেন, আমরা যেন আল্লাহ পাকের রহমত পেতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে বললেন, কারুন তুমি তোমার সম্পদের মাধ্যমে জমিনে নৈরাজ্যতার সৃষ্টি করো না। সম্পদের একটা হিসাব হইল, সম্পদ যখন কারো কাছে বেশি থাকে সে চাইলে অন্যটার জবরদখল করা তার জন্য সহজ হয়ে যায়। একজন 10 তলা বিল্ডিংওয়ালা পাশের ছোট কুড়েঘরওয়ালা এর হুমকি দিলে খুব সহজে সে বাড়ি ছেড়ে পলাইব। ঠিক না বেঠিক বলেন? আরও আছে কথা, আমাদের দেশে আমরা শুনি, বিভিন্ন জায়গায় দেখি, এটা বায়নার সূত্রে মালিক লেখে না, লেখে খরিদ সূত্রে মালিক। এখন একটা বাইর হয়েছে, একজনে কয় হুজুর কোন কোন জায়গায় ভরাট সূত্রে মালিক। কি সূত্রে মালিক? ভরাট সূত্রে মালিক। মানে উনি চতুর্দিকে কিনা মাঝখান দিয়ে ভরাট করে ফেলছে, এবার ওনার এটা। বিভিন্ন বড় বড় ডেভেলপার কোম্পানি অনেক সময় দেখা যায় কি এখানে জায়গা ওখানে জায়গা সব কিনে, এখন মাঝখানে একটু জায়গা তাকে পেঁচে ফেলাই দিচ্ছে, তোমারটা বিক্রি করে 10 টাকার জিনিস 2 টাকা দিয়ে কিনে নিচ্ছে। আছে না নাই বলেন? এই সম্পদের একটা ক্ষতিকর দিক, প্রচুর সম্পদ চলে আসলে তখন ছোটকে আর তার নজরে পড়ে না। হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীম একটা বিচার ওনার সামনে আল্লাহ পাক নিয়ে আসছেন। বিচারটা কি, একজনের 99টা বকরি, আরেকজনের একটা বকরি। এখন 99 বকরিওয়ালা বলে, তুমি একটা দিয়ে কি করবা? তুমি একটা দিয়া কি করবো? এটা আমাকে দিয়ে দাও, আমার 100টা হয়ে গেল। এই হইল সম্পদের অনিষ্টতা। একজনের 1000 কোটি টাকা আছে, আরেকজনের 1 লাখ টাকা আছে, তার নজর ওই 1 লাখ টাকাওয়ালার দিকে। তুই 1 লাখ টাকা থাকবো কেন, তোর এটা আমার কাছে দিয়ে দে। এই পরিণতি তো কাছাকাছি মনে আমরা দেখে ফেলছি। বিভিন্ন সংস্থা চুষে নিয়েছে, বিভিন্ন ব্যাংক চুষে নিয়েছে, বিভিন্ন মানি এক্সচেঞ্জ চুষে নিয়েছে, সব একটা মাফিয়া চক্র। কারণ ওনার আছে কত? ওনার আছে 10,000 কোটি, এখন ওনার কাছে আছে 2 লাখ। 2 লাখ টাকা তুমি দিয়ে কি করবে এটা দিয়া? আরে কি আশ্চর্য কথা! ওনার 99টা বকরি আর তার একটা বকরি, ওইটা দিয়ে সে দুধ খায়, কোনো রকম জীবন চালায়। তুই একটা দিয়ে কি করবি? দেখছেন আপনি? এটা হলো টাকার এক বিষ কামড়। এটাকে যদি তাকওয়া দিয়ে কেউ কন্ট্রোল করতে না পারে,
আল্লাহর ভয় দিয়ে কন্ট্রোল করতে না পারে, তাহলে সে ঠিক থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কারুনকে নির্দেশ দিলেন, হে কারুন, তুমি জমিনের মধ্যে এই সম্পদ দিয়ে নৈরাজ্যতার সৃষ্টি করো না। সম্পদের জন্যই তো বিভিন্ন রাষ্ট্রে হামলা করে। ওই রাষ্ট্রের গম বেশি হয়, ওই রাষ্ট্রে এটা বেশি হয়, ওই রাষ্ট্রের উপর হামলা করে। ওই রাষ্ট্রের মধ্যে তার লোলুপ দৃষ্টি পড়ে, আরেকজনের উপরে হামলা করে, কয় সে এত টাকা আমাদের দেশে, এরকম আমরা কাছাকাছি দেখলাম, আরেকজনের সম্পদের দিকে আমার নজর কেন যাবে? একটা সুযোগ পাইছি, সুযোগ পাই আমি তার টাকা নিয়ে যাব। কার টাকা নিয়ে যাচ্ছি? অথবা রাষ্ট্রীয় কোনো সম্পদই ব্যাপকভাবে আমরা দেখতেছি, রাষ্ট্রীয় কোনো সম্পদই, এই রাষ্ট্রীয় সম্পদ কিটা কার সম্পদ? আপনি কারটা নিচ্ছেন, আমি কারটা ধরতেছি। এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। সম্পদ ব্রিজ তৈরি হইতেছে, দুইটা রড কাইটা লয়ে গেছে, সি সি, এত নিকৃষ্ট। এটা কখন হয়? মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় না থাকে। আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার আইন দিয়ে কাজ হবে না। আইন যদি আইনই কি হয়ে গেছে, আইন যখন আল্লাহ পাকেরটা না থাকবে, তখন দুনিয়ার আইন দিয়ে আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। আপনি বলবেন যে আপনার কাজটা তো আইন মতো হয় নাই। আপনি কি বলেন আইন মতো হয় নাই? আমি আইন সংশোধন করে নিব। আইন উনি সংশোধন করে নিবে, এইবার তো আইন মতো হয়ে গেছে। বুঝছেন না? আমি আইনের কায়দাই করব। আল্লাহ পাক তো এগুলো অল্প সময় আমাদেরকে দেখায় দিছে, কুদরতের আজীব মহিমা। আপনি বলতেছেন যে আপনার কাজটা আইন মতো হয় নাই। আপনি কি বলেন আইন মতো হয় নাই? আমি আইনটা ঠিক করে দিব, সংশোধন করে দিব, তাহলে তো আইন মতো হবে। এই হলো দুনিয়ার আইন। আর আল্লাহ পাকের আইন হইল সারা কায়নাত লড়তে পারে। আল্লাহর হুকুম ঠিক আপন জায়গায় থাকে। বুখারী শরীফের মধ্যে রেওয়ায়াত আসছে, কুরাইশ বংশের একজন মহিলা, তারা তো সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, কুরাইশের ইজ্জত বেশি। সেখানের একজন মহিলা চুরির কেসে ধরা পড়ে গেছে, নবীজির আদালতে বিচার চলে আসছে। দেখেন আল্লাহর আইন আর আমাদের দুনিয়ার আইনের অবস্থাটা দেখেন। তখন এদের তো পেরেশানি শুরু হয়ে গেছে যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, নামি দামি বংশ, সেই বংশের নাকচুল কাটা যাবে। নবীজির কাছে তাড়াতাড়ি এটা বলার দরকার যে এটা একটু কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে। কিন্তু নবীজির সামনে এই কথাটা বলে সাহস কার? এরকম হিম্মত তো কারো নাই। সুপারিশ করবে কে? তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা, হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রিয় পাত্র, আস্থাভাজন ছিলেন। উনি ছোট মানুষ, খুব একটা বেশি এগুলো বুঝে উঠতে পারেন নাই। ওনাকে আইসা ফুসলে যে এই নবীজির সবচেয়ে কাছের, বলতে বুঝাইছে, সবাই মুরব্বীরা বুঝাইছে, তুমি কি একটু নবীজির কাছে সুপারিশ করো। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা, উনি তো এত খেয়াল করেন নাই, উনি গিয়ে নবীজির কাছে সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু বিষয়টা সহজ করে দিতেন। আল্লাহু আকবার! নবীজি তো চেহারা লাল হয়ে গেছেন। নবীজি মেহরাবে দাঁড়ায় গেছেন, মিম্বরে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরামকে সমবেত করছেন যে তোমরা আল্লাহ পাকের হুদুদের ব্যাপারে, আল্লাহ পাকের আইনের ব্যাপারে সুপারিশ করছো। আল্লাহর আইন লঙ্ঘন হবে, এটা কিভাবে সম্ভব? নবীজি তখন বললেন, দেখো বনি ইসরাইলের মধ্যে এরকম তারা করত। কিতাবুল্লাহর মধ্যে একটা হুকুম আছে, তারা এই হুকুমগুলো সম্ভ্রান্ত লোকের ব্যাপারে প্রয়োগ করতো না, দুর্বল এলাকার দুর্বল লোকের উপরে প্রয়োগ করত। তারপরে নবীজি কঠিন কথা বললেন, বুখারীতে স্পষ্ট বর্ণনা। নবীজি বলেন, যদি আমার মেয়ে ফাতেমাও আজকে এই মামলায় ধরা পড়তো, লা কতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। এই হলো ইসলামী আইন, এই হলো আল্লাহ পাকের বিধান। আর আজকে আমাদের আইন কোথায়? আমাদের আইন এখন জেলখানায়। দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা সবার কথা। আমি যেন এমন কোনো কাজ না করি যেটা আল্লাহ পাকের কাঠগড়ায় আমি ধরা খাইতে হয়। তা আমি কেন আরেকজনের সম্পদের দিকে তাকাবো? আমার কম আছে, বেশ আছে, যা আছে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর। তো কারুনকে আল্লাহ পাক সম্পদের প্রাচুর্যতা দিয়ে পরীক্ষা নিয়েছেন। সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন, ইমতিহানের বিষয়।
কিন্তু সে এই নসিহতগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই। আল্লাহ পাকের দেওয়া কয়টা নসিহত? 4টা নসিহত। সে এগুলোকে বাস্তবায়ন করতে পারে না, এগুলোকে সে ফাসাদ বরপা করেছে। হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মহিলাকে লেলিয়ে দিয়েছিল। মহিলাকে বুঝাইয়া দিছে, তুমি বলো আমার গর্ভে যে সন্তান আসছে, নাউজুবিল্লাহ, এটা মূসার অপকর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক। কুদরতের আজীব মহিমা। আল্লাহ পাকের পাকড়াও চলে আসলে কোনো শক্তি নাই সেটাকে রুখতে পারে। আমি মনে করতেছি আমি বিশেষ বিশাল প্রতাপশালী, আমার পাওয়ার এটা, আমার পাওয়ার এটা, আমি হুকুম দিয়ে সব শেষ করে ফেলবো, আল্লাহ পাশা দিয়ে তোমাকে খতম করে দিতে পারে। আল্লাহ পাক বলেন ল্যাংরা মশাও লাগে না, আমি ধরলে ল্যাংরা মশাও লাগে না, তোমার কাজ দিয়ে তোমাকে ধরা খাওয়াই দেব। কি বলেন, আল্লাহ পাক ধরলে কিছু লাগবে? আমাদের হযরত বলতেন, আরে মালিকের ধরা আসলে বাবা কইয়া মা কইয়া আর গো কইতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। তো তার সম্পদের অনিষ্টতা দেখেন, সে কি করলো, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করলো এবং সে এই কু মন্ত্র আঁকলো যে ওনাকে দিয়া মূসা আলাইহিস সালামকে বেইজ্জতি করবে। সে টাকা দিয়ে লোক ঠিক করলো। কুদরতের আজীব মহিমা, সেই মহিলা অরিজিনাল সব কথা বলে ফেলছে। সে শিখে গেছে একটা, আল্লাহ পাক তার মুখ থেকে হাকিকত খাঁটি কথাটা বের করে দিছে যে আমাকে কারণে ঠিক করায় দিস এইভাবে। আর মূল কথা তার কি থেকে, তার থেকে বের হয়ে গেছে। এখন এরকম গোমর, হাজারো গোমর ফাঁস হয়ে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি কোনো কিছুকে ফাঁস করে দেন, কোনো ক্ষমতা নাই কেউ লুকায় রাখতে পারে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, এটা এমনি একটু মজাক করেই বলে, কিন্তু কথাটা সুন্দর। আমাদের অনেক সময় পাওনাদার আসে না, পাওনাদার আসলে পাওনাদারকে জ্বালাতন করে, এটা খুব খারাপ এবং গুনাহ। আমি পারছি না, ওনার কাছে ছোট হই, ভাই আমি পারতেছি, আমার এই অসুবিধা। আমরা দেখেছি এই পর্যন্ত যখন মানুষ পাওনাদারের কাছে ডাইরেক্ট চলে যায়, নিজে ছোট হয়ে যায়, অর্ধেক সহজ হয়ে যায়। আর যত তার মোবাইল কাইটা দেয়, যত দূরে থাকে, মোবাইল বন্ধ করে রাখে, তত পেরেশানিতে পড়ে। ঠিক না বেঠিক বলেন? আমি পারতেছি না ভাই, খুব বেশি বেকার, একটু মেহরবানি করে আমার 2 মাস সময় দেন, অর্ধেক সফট হয়ে যায় সে। আর আপনি যত লুকাবেন সে হার্ড হয়ে যায়, যে রাখ আমি তোর খবর লম। এরকম একজন পাওনাদার, উনি তাগাদা দিতে গেছে। এখন উনি তো ঘরের মধ্যে ছোট বাচ্চাকে বলে দিছে, তুমি গিয়ে বলো যে আমার আব্বু বাসায় নাই। বাচ্চা মানুষ, বাচ্চা গিয়ে বলতেছে, গেট খুইলা বলতেছে কি, আব্বু বলছেন আব্বু বাসায় নাই। আব্বু বলছেন আব্বু বাসায় নাই। খাঁটি কথাটা বের হয়ে গেছে না? এমনি বললাম আর কি। তো কারণ ঠিক করেছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলার জন্য। কুদরত আল্লাহ পাক সামান তৈরি করে দিয়েছেন যে তোমার কথা তোমার বিরুদ্ধেই চলবে। তুমি যেই বাহিনী তৈরি করেছো সেই বাহিনী তোমার বিরুদ্ধে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে এমনটাই হয়। বান্দার শক্তিতে কিছুই হয় না, সবকিছু মালিকের পক্ষ থেকে হয়। এই জন্য মালিকের কাছেই যখন বান্দা ধন্না ধরে, ফায়সালা ওখান থেকে আসে। বান্দা বাহ্যিক চেষ্টা করতে হবে। যাই হোক, আজকের যে আয়াত তেলাওয়াত করেছি সেটার প্রসঙ্গক্রমে বলতেছি যে অর্থ সম্পদ, আমরা কাছাকাছি অর্থ সম্পদের বিভিন্ন কেলেঙ্কারির কথা পত্রপত্রিকায় পড়তেছি, দেখতেছি। এগুলো থেকে আমাদের নসিহত নেওয়ার দরকার। এরকম একটা ঘটনা খালি আমাদের হাসির খোরাক যেন না হয়। আজকে আমার একটা ঘটনা হয়েছে, আপনি হাসলেন না, এগুলো হলো ইবরতের ব্যাপার। আপনার একটা ঘটনা হয়েছে, আমি হাসলাম, সেটা না এখান থেকে উপদেশ নেওয়ার বিষয় যে আল্লাহ এটার থেকে আমাকে তুমি হেফাজত করো। কারুনের অবস্থা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, এই সম্পদের মহড়া সে দিয়েছিল একদিন। শহরের প্রধান সড়কগুলোতে তার সম্পদ নিয়ে একটা মহড়া দিয়েছে, বিশাল সম্পদের বাহার। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, বিশাল ঘোড়ার বহর, সম্পদের বহর, মাল, কি মিছিল তার, সব সম্পদ নিয়ে বাহিনী নিয়ে আসে শহরে চলতেছে। দুর্বল মনা কিছু মানুষ, যাদের আমলের মধ্যে কিছু দুর্বলতা আছে, ইমানের মধ্যে একটু দুর্বলতা আছে, এরা আফসোস করতেছে, আহা কি সম্পদ কারণের, আহা কি সুন্দর, এরকম বলতেছে। আর যারা মুত্তাকি পরহেজগার ছিলেন তারা বলতেছেন, হায় রে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ নিয়ে এত আফসোস করার কি আছে, বুঝাইতেছিলেন। বেশি দিন যায় নাই, এর অল্প কিছু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাকড়াও চলে আসছে। কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন
জমিনে তার সমস্ত সম্পদ সহ গ্রাস করে নিয়েছেন। তখন যারা আগের দিন আফসোস করেছিল তারা বলতেছে আল্লাহ পাকের লাখো কোটি শুকর, আল্লাহ পাক আমাদেরকে এরকম সম্পদ থেকে হেফাজত করেছে। আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদের বিষ কামড় থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আল্লাহর হুকুম মতো কামাই করার তৌফিক দান করেন, আল্লাহর হুকুম মতো খরচ করেন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب الفرحين وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه أو كما قال عليه الصلاة والسلام। محبة الشتى درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم تسليما. نهاية قابل احترام মুরব্বিয়ানে কেরাম, নেককার দিনদার বেরাদারানে ইসলাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করতেছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে নেককার দিনদারদের সাথে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের মাসিক প্রোগ্রামে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কসাস সূরায়ে নামলের পরে সূরাতুল কসাস এর ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। হাদিস শরীফ থেকে একখানা উন্নত সনদের সাথে একখানা হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে আয়াত ও হাদিসের উপরে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোতে জীবন আলোকিত করার তৌফিক দান করেন।